একটি রাত, একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র, আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বদলে গেল শত শত মানুষের জীবন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় ঘটে যায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি জনপ্রিয় বার ও রেস্তোরাঁ মুহূর্তের মধ্যেই পরিণত হয় মৃত্যুকূপে। আগুনের ভয়াবহতায় প্রাণ হারান অন্তত ৩২ জন, আহত হয়েছেন প্রায় ৬০ জনেরও বেশি মানুষ। অনেকেই শেষ মুহূর্তে প্রাণ বাঁচাতে দৌড় দিয়েছিলেন, কিন্তু ধোঁয়া ও আগুন তাদের পথ আটকে দেয়। কিভাবে শুরু হয়েছিল এই আগুন, আর কেন এত মানুষ ভিতরে আটকা পড়েছিল, আর তদন্তে উঠে এসেছে কোন কোন তথ্য, আজকের এই ভিডিওতে আমরা জানব ব্যাংককের সেই ভয়াবহ রাতের সম্পূর্ণ ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। এই ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক আমাদের অনেক মোটিভেট করে। ঘটনাটি ঘটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর অঞ্চলের চাকুচাক জেলায় একটি জনপ্রিয় বার ও বিনোদন কেন্দ্র। স্থানীয়ভাবে জায়গাটি বেশ পরিচিত ছিল। এটি ছিল একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদনের জায়গা, যেখানে নিয়মিত গান, অনুষ্ঠান ও আড্ডার আয়োজন করা হতো। ঘটনার দিন রাতে সেখানে শত শত মানুষ উপস্থিত ছিল। তবে সেই রাতের আনন্দ মুহূর্তের ভিতরেই পরিণত হয় ভয়াবহ আতঙ্কে। রাত প্রায় ১১টার পর বারের মঞ্চের কাছাকাছি এলাকায় প্রথম আগুন দেখা যায়। তখন সেই বারে গান পরিবেশন চলছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক কোনো ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ তারা এটাই দাবি করছে। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বারে। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়, চারদিকে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। ভিতরে থাকা শত শত মানুষ আতঙ্কিত হয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় মানুষ আগুন ও ধোঁয়ার মধ্য দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছেন। আবার অনেকেই সেই বারের ভিতরে সাহায্যের জন্য চিৎকার করেছিলেন। এর বেশ কয়েক ঘন্টা পর ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌঁছান। দমকল কর্মীরা প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে ভয়াবহ ক্ষতি হয়ে গেছে। তদন্তকারীরা জানান, আগুন লাগার পর অনেক মানুষ সামনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে যায়। অনেকেই সেই সময় সেই ধোঁয়া থেকে বাঁচতে ভবনের পিছনের দিকে চলে যায়। পরে বারের বাথরুম থেকে উদ্ধার করা হয় বেশিরভাগই মৃতদেহ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিল জানান, একজন শিল্পীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন প্রথমে আগুন লাগার পর একটি বিস্ফোরণের মতো জোরে শব্দ হয়। এরপর সবাই ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে দ্রুত ছুটতে শুরু করেন। এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন মানুষ নিহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, ২০ জন নারী। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, এটা জানানো হয়েছে। আরও একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি বাইরে যাওয়ার পরপরই ভিতরে বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান। তার ভাষ্য অনুযায়ী এরপর আর বারের মধ্য দিয়ে বের হওয়ার পথ কঠিন হয়ে পড়ে। আরও এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক তিনি জানান, আগুন দেখে তিনি ঘটনাস্থানে ছুটে যান। এরপর নিজের পোশাক ব্যবহার করে আগুন নিভানোর চেষ্টা করেন এবং কয়েকজনকে উদ্ধার করতে তিনি নিজেই সহায়তা করেন। তিনি আরও বলেন, এত মানুষের মৃত্যু দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অগ্নিকাণ্ডের পর তদন্ত শুরু হয়েছে।
স্থায়ী কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে। প্রথমে বিদ্যুতের ত্রুটি ধারণা করা হচ্ছে। বিদ্যুতের কাট আউট, সুইচ বা শর্ট সার্কিট থেকে আগুন শুরু হতে পারে, তবে এটি এখনও নিশ্চিত নয়। দ্বিতীয়ত, সাজসজ্জা। ব্যাংককের গভর্নর জানিয়েছেন বারের ভিতরে কিছু দাহ উপকরণ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। আরও জরুরি বের হওয়ার পথ, জরুরি যাওয়া আসার পথ ঠিকভাবে খোলা ছিল কিনা, আরও বের হওয়ার পথে কোনো বাধা ছিল কিনা। বর্তমানে পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা তদন্ত করছেন আগুনের প্রকৃত কারণ ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফলতি ছিল কিনা এবং ভবনের নিয়মকানুন ঠিকভাবে মানা হয়েছিল কিনা। এসব বিষয়ে গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনও কারো বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ বা বিচারিক সিদ্ধান্তের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন কর্তৃপক্ষ। ব্যাংককের এই অগ্নিকাণ্ড শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা ও ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। একটি ছোট্ট বৈদ্যুতিক ত্রুটি, একটি বন্ধ দরজা কত মানুষের জীবন ঝুঁকির মধ্যেও ফেলতে পারে। এই ঘটনা এর নির্মম উদাহরণ। 32টি পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। তদন্ত এখনও চলছে, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে। আপনার কি মনে হয় এই ঘটনায় শুধু কি বিদ্যুৎ সার্কিটের জন্য আগুন লেগেছিল, নাকি এর পিছনে অন্য কোনো বড় চক্রান্ত রয়েছে? কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।